এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে রবিবার, আর এখন অনেকটাই টাইম হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। বিকেল এখন কটা বাজে? 4:30 বাজে। বলো, 4:30 বেজে গেছে, তাই না? 4:30 বাজে। তা এখন থেকে ব্লগটা শুরু করলাম। কদিন ধরে মামামের খুবই শরীর খারাপ গেছে, খুবই শরীর খারাপ বলতে পারো। পেটে ইনফেকশন হয়ে গেছিলো 25শে ডিসেম্বরের পর দিন থেকেই ওর পেট খারাপ শুরু হয়ে গেছে। ডক্টর দেখানো হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, তারপরে এখন একটু ঠিক আছে। পটি করছিল, আমাম পটি, তার মধ্যে ব্লাডও ছিল। তো ডাক্তার দেখালাম, তো ডক্টর বললো যে ইনফেকশন হয়ে গেছে। এই দেখো কত ওষুধ দিয়েছে, এই যে এই এক পুটলি ওষুধ খালি ওরই। এই যে অ্যান্টিবায়োটিক দিয়েছে, ওআরএস, তারপর আর কি কি সব, এই যে কি সব, চিন্তা, এগুলো অনেক কিছু ওষুধ দিয়েছে। তো এগুলো সব খেয়ে এখন অনেকটাই সুস্থ রয়েছে ও। তো ওষুধ এখনো চলবে, ওর কোর্স এখনো কমপ্লিট হয়নি। 5 দিনের ওষুধ দিয়েছে, তো এখনো খাচ্ছে। ও এখন বাইরে দোলনা দুলছে, যাও দেখে আসো। দেখো বাইরে দোলনা দুলছে, এই যে ও। আচ্ছা, দিয়েছো তুমি কাউকে? তোমার পেট ঠিক আছে এখন? না, ঠিক নেই? দাও আমাকে একটা কমলা লেবু দাও। নননকে দিয়েছো? দিয়েছিলাম। একটা দিয়েছিল তোমাকে? দেয়নি। ও, একটা দাও। এই নিয়েছি, তুমি বাকিটা খেয়ে নাও। বদমাইশ কিপ্টে বুড়ি। আমাদের সব কাপড় শুকিয়ে গেছে, সব কাপড়গুলো তোলা হচ্ছে। কাপড়গুলো এখন গোছাবো, তারপরে গিয়ে আবার মামাকে রেডি করাতে হবে। ওর আবার আজকে ম্যাডামের বাড়িতে একটু নেমন্তন্ন আছে। তো চলো কাপড়গুলো তাতে করে গুছিয়ে নিই চট করে, তারপর আবার পরে কথা বলছি। কাপড় গোছাবো, আর এইদিকে আরেকজনকে দেখো, যিনি আমার ব্লগটা শ্যুট করে দিচ্ছিলেন, উনি এখন বেরিয়ে যাচ্ছেন ডিউটি। সবাইকে টাটা বলে দিয়ে যাও। বাই বাই, সায়োনারা। চার্জার নিয়েছো? কেন, কি হয়েছে? লেবুটা খাবি না কেন? ওরকম করে এক একটা করে খুলে খুলে খায় কেন? আচ্ছা বাবাকে টাটা করে যা। বাবা কত ভালোবাসা। একটা একটা করে খা, একটা একটা করে। ও তোমার কাছ থেকে হাম্পি খেয়েছে না, তাই জন্য আমার কাছেও এসছে হাম্পি খেতে। আচ্ছা ওই দুটো শেষ কর, ওই দুটো শেষ কর। ঠিক আছে, ওই দুটো শেষ কর। না ওরকম করে না, খেতে হয়, যাও। এই দেখো মাম্মাম এখন রেডি হয়ে গেছে। আজকে মাম্মামের নেমন্তন্ন রয়েছে ওর ম্যাডামের বাড়িতে, তাই তো? কোথায় যাবে বলে দাও। বলতে লাগবে কেন? ও বাবা, তো বলে দাও সবাই। দাঁড়াও দাঁড়াও, তো বলেই দিয়েছে। কে এসে সেখানে বদমাইশ হয়েছে একটা। তো ওর ম্যাডাম হচ্ছে আজকে টিচার্সদের খাওয়া দাওয়া করাবে। টিচার্স ডের দিন খাওয়া দাওয়া করতে পারেনি, কারণ উনারই একটা স্টুডেন্টের বাবা মারা গেছিলেন। তো সেই জন্য আজকে এই প্রোগ্রামটা, তাই আজকে করা হচ্ছে। এই দেখো মামামকে রেডি করে দিয়েছে, এখন বাজে হচ্ছে সন্ধে 7টা বাজবে। মামা যেতে ইচ্ছে করছে না। কেন? চেনো জানবি? হ্যাঁ ম্যাডামকে ফোন করছি, দাঁড়াও একটু। ওরকম করছিস কেন? এমনি নর্মাল থাক, ট্রেন আটকে যাবে। ঠিক এমনি থাক, ওপর দিকে থাক। এই জ্যাকেটটা ওর ছোট হয়ে যাচ্ছে একটু, ঠিক আছে? দেখো ঠিক আছে তো? मेरी महबूब मेरी महबूब तेरा धड़कन को बनता है मेरी दाए कोई यो भी जाए मेरी दिल।
এটা না আঠাটা খুলে গেছে। আর একটা আঠাটা তুলে দিয়েছিস কেন? আরে বাবা চুলটা খারাপ করে দিল। চলো রেডি, টুপি পরে নাও, বেরিয়ে যাবো। বাই বাই মাম্মাম। টাকা এইদিকে কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে বলছি। এই যে সরকার বাজার দিয়ে গেলে হবে। টাটা। ও জামাটা চেঞ্জ করে নিল, জানিস তো, জ্যাকেট পরিয়েছিলাম। ওনার সবেতে প্রবলেম, এটা হবে না ওইটা হবে না। আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে যাবে। হ্যাঁ, তো এখন আমি রেডি হয়ে গেছি, মামামকে আনতে যাব। ওই যে বাবা গেটে তালা দিচ্ছে, আমি আর বাবা যাব। বাপ্পা একটু বেরিয়েছে, তো চলো মামামকে নিয়ে আসি। মামামের হয়ে গেছে, ও ম্যাডাম ফোন করেছিল। বাবা বাজারে এসে এখন কি নেবে তুমি এখন? হ্যাঁ কি নেবে তুমি? কালো কালো জোয়ান। কালো জোয়ান? ও এই যে ফুল নেব আমরা। নিয়ে দাও, 10 টাকার ফুল বলে দাও। এই যে ফুল নেওয়া হয়ে গেছে, যাচ্ছি মাম্মামকে আনতে। আজকে বাইরে একদম ঠান্ডাটা নেই, একটুও ঠান্ডা নেই, একটুও ঠান্ডা লাগছে না। আমার মনেই হচ্ছে না যে ঠান্ডা, শীতকাল। তোমার লাগছে ঠান্ডা? না না, আমার ঠান্ডা কই, ঠান্ডা নেই। কালকে ছিল ঠান্ডা, আজকে আজকে একদম ঠান্ডা নেই। ঠিক, কালকে ঠান্ডা ছিল। চলো দেখি। চলে এসছে, ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়িতে গিয়ে তারপর কথা বলছি। মাম্মাম তুমি কি কি খেয়েছো ম্যাডামের বাড়িতে বলোনি তো? চাউমিন আর মিষ্টি আর কি বলতে পারছো না? স্যান্ডউইচ বলে, স্যান্ডউইচ। স্যান্ডউইচ। দেখো আমি ওকে না বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, করে এই যে বিছানাও করে ফেলেছি। এবার আমরা একটু কি করব? স্লিপিং। একটু পরে ঘুমোতে যাবে, এখন না। আমি রাত্রেবেলা খাবার দাবার খেয়ে নিই তারপর, কিন্তু ও আর খাবে না, কারণ ওর পেট ভরা। একটুখানি মুড়ি আর চিকেন খাবো। ঠিক আছে, ও দেরি করে খাবো, এখন না, ঠিক আছে? খিদে পেয়ে গেছে। এই খেয়ে এসে কারো খিদে পায় নাকি? এ কি রে, এ কি? তো এখন রাত ওই 11টার মতো বাজে, আর আমি চলে এসেছি রাতে ডিনার নিয়ে। আজকে রাতে ডিনারে রয়েছে দেখো 2টো রুটি আমি নিয়েছি, আর হচ্ছে বেগুন পোড়া, সাথে একটা পেঁয়াজ, আর হচ্ছে পাশে ওই যে চিকেন রেখেছি। মাম্মাম বললো চিকেনের ঝোল দিয়ে ও মুড়িটা খাবে, তো ওটাই ও নিয়ে এসছি আমি। পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালোবাসে, ওর পেটটা ভরাই আছে, জাস্ট অল্পই খাবে। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই।